morning, dear friends. Once again, we have been here to learn something about the sentence structure, and last time I have shown you how to make a sentence. Today also I would like to give you one more structure that we can make a new sentence. So see here how we can write a new sentence here. Just see the structure that is written on blackboard. See, first what we have to do, we have to write subject, then verb plus indirect object plus direct object. এটা হলো একটা সেন্টেন্সের স্ট্রাকচার। গত কয়েকটি স্ট্রাকচার আমি দিয়েছি, সেখানেও দেখা গেছে যে নতুনভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারতেছি। যদি এই স্ট্রাকচারগুলো আমরা ফলো করি তাহলে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক ইজিভাবে উত্তর করতে পারবো, এবং আমরা যে সাবস্টিটিউশন টেবিলগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে উত্তর করতে পারবো। সেই জন্য এই স্ট্রাকচারগুলো পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যাতে স্টুডেন্টগুলো অনেক সহজে উত্তরগুলো করতে পারে। তো সূত্রটা হলো এইটা, দেখেন প্রথম আমাদের লিখতে হবে সাবজেক্ট, তারপরে লিখতে হবে ভার্ব, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে ডাইরেক্ট অবজেক্ট। তো এইভাবে সেন্টেন্স কিন্তু অনেক সহজে গঠন করা যায়। তাহলে আমি এখানে উদাহরণ দিয়েছি, যেমন সাবজেক্ট, এগুলো কিন্তু সাবজেক্ট, ভার্ব এগুলো কিন্তু ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট রয়েছে, ডাইরেক্ট অবজেক্ট রয়েছে। যেমন আই লেন্ড হার, এটা হলো সাবজেক্ট, লেন্ডটা হলো ভার্ব এবং হারটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর মাই পেনটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আই লেন্ড হার মাই পেন, আমি তাকে আমার কলমটি ধার দিয়েছিলাম। আই লেন্ড হার মাই পেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্য বয় টোল্ড আস দ্য হোল স্টোরি, বালকটি আমাদের পুরো গল্পটি শুনিয়েছিল বা বলেছিল। দ্য বয় টোল্ড আস দ্য হোল স্টোরি, বালকটি পুরো গল্পটি আমাদের শুনিয়েছিল। তারপর উই হ্যাভ পেড হিম দ্য মানি, আমরা তাকে টাকাটি পরিশোধ করেছি। আমরা তাকে টাকাটি পরিশোধ করেছি। সো ডিয়ার ফ্রেন্ডস, we need to remember the structure mainly. I am focusing especially to the structure, the subject plus verb plus indirect object plus direct object। এরকম অনেক সূত্র রয়েছে সেন্টেন্স গঠন করার। তো এই সব সূত্রগুলো যখন আমরা কিন্তু শিখতে পারবো তখন কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা ইজিভাবে গঠন করতে পারবো, এবং সাবস্টিটিউশন টেবিলগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমরা সেন্টেন্স তৈরি করব, সেগুলো কিন্তু অনেক সহজে আমরা উত্তর করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, just remember this structure and it will help you to structure a new sentence. So I hope you will understand easily and you will follow this structure also. Thank you so much.